আমরা রামেশ্বরম থেকে বাসে উঠে এখন যাচ্ছি ধনুষকোডি। আমরা এখন ভারতের শেষ রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তার দুদিকে দুটি সাগর আছে, একদিকে বঙ্গোপসাগর আর একদিকে ভারত মহাসাগর। বহু বছর আগে এই ধনুষকোডি পর্যন্ত ট্রেন চলাচল করত। তারপর 1964 সালে ভয়ানক সাইক্লোন হয়। সেই সাইক্লোন এই জায়গাটি পুরো ধ্বংস হয়ে যায়। তখন থেকে জায়গাটি জনশূন্য হয়ে পড়ে। এই রাস্তাটি আবার 2016 সালে নতুন করে নির্মাণ করা হয়। রাস্তার বাঁ দিকে এটা পুরোপুরি বঙ্গোপসাগর। ভারতের এই শেষ রাস্তাটা দেখতে কেমন লাগছে? আমার কিন্তু দারুণ লাগছে। আর এই রাস্তার ডান দিকে যে অংশটা দেখা যাচ্ছে, এটা পুরোপুরি ভারত মহাসাগর। আকাশে যদি সুন্দর মেঘের ভেলা ভেসে বেড়াতো, তাহলে মনে হয় এই জায়গাটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যেত। আমরা এখন ধনুষকোডি চলে এসেছি। ধনুষকোডি থেকে রামেশ্বরম যাওয়ার শেষ বাস ছাড়ে বিকেল 5টায়। তাই যদি বাসে করে আসেন, তাহলে আপনাদের ইচ্ছা মতো সময় এখানে কাটাতে পারবেন। আমরা যে ভারতের শেষ ভূমিতে আছি, এটা তো ভাবতেই কি ভালো লাগছে। কি অসাধারণ সুন্দর! চারিদিক সমুদ্র ঘিরে আছে আর এইটুকু স্থল। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুবই কম। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই দিকটা শ্রীলঙ্কা। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 24 কিলোমিটার। ওই যে দূরে দেখা যাচ্ছে রাম সেতু। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্রের জলস্তর বেশি থাকায় রাম সেতুটিকে পরিষ্কারভাবে এখন দেখা যাচ্ছে না। যখন সমুদ্রের জলস্তর কম থাকে, তখন রাম সেতুটিকে পরিষ্কারভাবে দেখা যায়। ভেবেছিলাম এখান থেকে খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখব, কিন্তু ওয়েদার একটুও ভালো না। তাই আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এত সুন্দর জায়গা ছেড়ে এত তাড়াতাড়ি চলে যেতে একটুও মন চায় না। জায়গাটা এতটাই সুন্দর, মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দিই। ভারতের শেষ সীমানায় এসে আমার তো অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন।